মাধ্যমিক 2027-এর জন্য জুলের সূত্র খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। সেই জুলের সূত্র আমরা কিভাবে না পড়ে সহজে মনে রাখতে পারবো তার একটা সহজ টেকনিক দেখাচ্ছি। জাস্ট আমাদেরকে একটুখানি জেনে রাখতে হবে কি এই ইজ প্রপোর্শনাল টু আই স্কোয়ার আর টি। তাহলে এতটুকু আমাকে মনে রাখতে হবে। এইচ মানে কি উৎপন্ন তাপ, আই মানে কি প্রবাহ মাত্রা, আর মানে কি রোধ এবং টি মানে কি সময়। সেখান থেকে আমরা জুলের সূত্র বার করে নিচ্ছি। প্রথম সূত্রটা কি হবে, এইচ প্রপোর্শনাল টু আই স্কোয়ার যখন কিনা আর এবং টি স্থির। এর পরের সূত্রটা কি হবে, এইচ প্রপোর্শনাল টু আর যখন কিনা আই এবং টি স্থির। তার মানে কি করছি, প্রথমবার এইচ প্রপোর্শনাল টু আই স্কোয়ার লিখছি, দ্বিতীয়বার এইচ প্রপোর্শনাল টু আর লিখছি এবং তৃতীয়বার এইচ প্রপোর্শনাল টু টি, এই টিটাকে লিখলাম। তাহলে টি লিখলাম, লিখে নি কি কি আই এবং আর, তাই এখানে লিখে দিচ্ছি আই এবং আর। এবারে প্রথম সূত্রটা আমরা কিভাবে বলবো, এই যারা ব্র্যাকেটের ভিতরে আছে তারা প্রত্যেকেই কি স্থির। তাহলে যদি প্রত্যেকেই স্থির হয় তাহলে আমরা বলতে পারি যে পরিবাহী রোধ আর এবং সময় টি অপরিবর্তিত থাকলে পরিবাহীতে উৎপন্ন তাপ প্রবাহ মাত্রার বর্গের সমানুপাতিক। দ্বিতীয় সূত্রটা কিভাবে লিখবো, ঠিক একই রকম ভাবে লিখবো। কোন পরিবাহীর প্রবাহ মাত্রা আই এবং সময় টি স্থির থাকলে পরিবাহীতে উৎপন্ন তাপ রোধের সমানুপাতিক। 3 নম্বর সূত্রটা আমরা কি লিখবো, কোন পরিবাহীর প্রবাহ মাত্রা আই এবং পরিবাহীর রোধ আর স্থির থাকলে পরিবাহীতে উৎপন্ন তাপ টি অর্থাৎ সময়ের সমানুপাতিক। তাহলে এইভাবে যদি আমরা রোধের সূত্রটা মনে রাখতে পারি, আশা করি রোধের সূত্র মুখস্থ করার কোনো দরকার হবে না।